ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে এসএসসি 2024 সালে যারা ভর্তি হচ্ছেন অথবা হবেন, আপনাদের ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে কিন্তু আপনাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আজ কিন্তু অনেক ছাত্র কিন্তু ভর্তি হয়েছে, প্রায় বেশিরভাগ ছাত্র কিন্তু আজ কিন্তু ভর্তি হয়েছে। তো কলেজ ভর্তির শেষ তারিখ কবে এবং ক্লাস শুরু কত তারিখ, এবং আপনারা যে কোনো বিভাগের হোক না কেন যে কোন লেখকের বই কিনবেন, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য আপনারা আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমত বলি যে কলেজে যারা ভর্তি হচ্ছে তাদের শেষ তারিখটা কবে। আজ থেকে কিন্তু ভর্তি শুরু, আজ কিন্তু অনেক ছাত্র ভর্তি হয়েছে। যে আজ শেষ তারিখ হচ্ছে 25শে জুলাই পর্যন্ত। আজকে 15 জুলাই, 25শে জুলাই শেষ তারিখ। 25শে জুলাই ভিতরে কিন্তু আপনার ভর্তি হতে হবে। এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু এই কলেজ ভর্তির যে সিস্টেম, যেহেতু নতুন সিস্টেম, এর আগে কিন্তু একদিনেই কিন্তু সবার ভর্তিতে নিয়ে নিত। সারা বাংলাদেশ কিন্তু একদিনই কিন্তু সবার ভর্তিতে নিয়ে নিত। কিন্তু এখন যেহেতু নতুন সিস্টেমের কারণে কিন্তু যে বিভাগ ভিত্তিক কিন্তু তারা আলাদাভাবে ভর্তিটা নিচ্ছে। অনলাইনে তো যেহেতু ভর্তি একদিনে না নিয়ে কিন্তু তারা যে বিভাগ ভিত্তিক ভর্তি নিচ্ছে। কেউ অনেক কলেজে দেখছি যে 15 তারিখ থেকে 18 তারিখ বিজ্ঞান বিভাগ, 18 থেকে 20 তারিখ পর্যন্ত মানবিক বিভাগ, এইভাবে কিন্তু ধারাবাহিকতা নিচ্ছে। ঠিক আছে। তারপর যে দ্বিতীয় যে প্রশ্ন, যে ক্লাস শুরু কবে। ভর্তি যেহেতু 25 তারিখ শেষ হয়ে যাবে সবারই, সারা বাংলাদেশে কিন্তু 25 তারিখ শেষ হবে। তারপরে ক্লাস শুরু, ক্লাস শুরুটা কবে। ক্লাস শুরু কিন্তু হবে 30শে জুলাই, রোজ রবিবার পরে। যে 30শে জুলাই কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু একসাথে সবার ক্লাস শুরু হবে। যা আপনাদের কলেজে যে প্রথম দিন হবে যে 30শে জুলাই। তারপর বলি যে কোন লেখকের বই কিনবেন। এই ধরনের প্রশ্ন সবথেকে বেশি আসে যে কোন লেখকের বই কিনলে। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করে যে ভাই কোন লেখকের বই কিনলে যে ভালো হবে এবং কোন লেখকের বই ভালো। আমি তার জন্য আপনাকে সাজেস্ট করবো। আমি কিন্তু বলতে পারবো যে আপনি এই লেখকের বই কিনেন, এই লেখকের বই কিনেন। যদি এই ধরনের কিন্তু আমি যদি বলি, তারপর অনেকে বলবে যে ভাই আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন। আমি যদি বলি ভাই দিগদর্শনের বই কিনেন, পাবলিকেশনের বা ব্যতিক্রমের বই কিনেন, বা এই ধরনের লেকচার কিনেন, আমি এই ধরনের বলি, তবে অনেকে বলবেন যে ভাই আমি হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি। আমি বলবো যে আপনারা এই ধরনের খারাপ কথা না শুনে আপনি যখন কলেজে ভর্তি হবেন, কলেজ থেকে কিন্তু আপনাদেরকে বইয়ের লিস্ট দেওয়া হবে যে আপনি এই বই কিনবেন। ঠিক আছে। কেনার পর কিন্তু তারা দিয়ে দিবে যে আপনি যেগুলো বই চয়েস দিয়েছেন এগুলো বই কিন্তু এই লিস্টের মধ্যে পাবেন। ঠিক আছে। তারপর এবার বলবে যে কোন পাবলিকেশনের বইটা কিনবেন। কলেজটা কিন্তু অলরেডি বই, যখন আপনার ক্লাস শুরু হবে, ক্লাস শুরুর 4-5 দিনের ভিতরেই কিন্তু তারা কিন্তু বলে দেবে যে আপনি কোন পাবলিকেশনের এবং কোন লেখকের বইটা কিনবেন। ঠিক আছে। আপনি কলেজ যাওয়ার পর কিন্তু সে বই কিনবেন, আগে বই কেনার দরকার নাই। ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনি যে এর আগে যদি আপনার যে যোগ্যতা থাকে যে এই লেখকের বই কিনলে আমার ভালো হবে, তাহলে আপনি কিনতে পারেন। আর আপনি যে আমি আপনাকে সাজেস্ট করব যে শুধু বেস্ট যে মাধ্যম সেটা হচ্ছে আপনি যখন যে কলেজে ভর্তি হবেন, এই কলেজের টিচাররা কিন্তু তারা বলে দিবে যে এই পাবলিকেশনের বই কিনুন এবং এই লেখকের বই কিনুন। আমি বলবো যে সেটাই ভালো হবে, কারণ কলেজের যে পাবলিকেশনের বই বলবে যে কেনার জন্য এবং যে লেখকের বই বলবে কেনার জন্য, সেটা কিনে কিন্তু অনেক ধরনের যে উপকার পাবেন। কীভাবে পাবেন, যখন আপনারা যে ইন্টার ফার্স্ট ইয়ারে যে পরীক্ষাটা হবে, যদি এই থেকে কোনো সাজেশন দেওয়া হয়, অর্থাৎ বা সেকেন্ড ইয়ারের সময় যদি কোনো সাজেশন দেওয়া হয় যে এসএসসি পরীক্ষা দেবেন, তাই আপনার ভার কিন্তু সুবিধা হবে। যেহেতু তারা বলবে যে এই ধরনের কিন্তু সাজেশন দিলে আপনার পেতে সুবিধা হবে। অনেকে দেখি যে কলেজ ভর্তির সময় কিন্তু নিজের ব্যক্তিগত অনেকে লেখকের বই কিনতে পারে। বই আসলে সবই একরকম, তারপরে লেখকের বই তো একটু ভালোভাবে বুঝিয়ে বলছে, বা অনেকের লেখকের বই কিন্তু একটু বুঝতে সমস্যা হয়। ঠিক আছে। যদি কলেজে যে আর বই বলে সে পাবলিকেশন বই কিনলে কিন্তু যে স্যারেরা যদি কোনো সাজেশন দেয় তাহলে কিন্তু আপনার পেতে সুবিধা হবে। ঠিক আছে। এই একটা সুবিধা। আজকে এই ছিল আলোচনা যে কলেজের শেষ তারিখ কবে এবং ক্লাস শুরু কত তারিখ এবং কোন লেখক বই কিনলে ভালো হবে। তারপর যদি না বুঝে থাকেন তা আমার কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।